কালকি মুভির একটা টিজার আমাদের সামনে রিলিজ করা হয়েছে, যেটা ডিউরেশন 1 মিনিট 10 সেকেন্ড। আই নো একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য এই টিজার যথেষ্ট নয়, কিন্তু কি আর করব, ট্রেন্ডিং টপিক। এই কালকি মুভি নিয়ে তো হোপ আগে থেকেই ছিল, কিন্তু এই টিজার দেখার পর থেকে সেটার এক্সপেকটেশন আরও অনেক গুণ বেড়ে গেল। এই টিজারে তারা একটা স্মার্টনেস দেখিয়েছে, এক ভিডিওর মধ্যে সব ল্যাঙ্গুয়েজ একসাথে দিয়ে দিছে। এই ভিডিও দেখার পর এখান থেকে আমরা একটা থিওরি বের করতে পারি, এটা হয়তো মুভির একটা ওপেনিং সিন, কোনো একটা র্যান্ডম দিনে, কোনো একটা র্যান্ডম প্লেসে, কোনো একটা র্যান্ডম ছোট বাচ্চা এই প্লেসটা ডিসকভার করে, আর সেখানে একটা খারাপ মানুষ এসে একজন বৃদ্ধ লোককে গুলি করে। বৃদ্ধ মানুষটি যখন রেসপন্স করে তখন সে সবাইকে মেরে একবারে ভস্কায় দেয়, আর গুলি লাগার পরেও তার কিছু হয় না। আর এটা দেখার পর বাচ্চা তার পিছে পড়ে যায়, আর সেজন্যই একটার পর একটা কোশ্চেন সে তাকে করতেই থাকে। আর তারপর সেই বৃদ্ধ ক্যারেক্টারটা আস্তে আস্তে তার পরিচয় দিতে থাকে। এখানে যে বৃদ্ধ লোকের ক্যারেক্টারটা প্লে করেছেন তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন, তার ক্যারেক্টারের নাম হচ্ছে অশ্বত্থামা। এই কনভারসেশনের মধ্যে বাচ্চাটা একটা সাইন পায়, যেটা থেকেই প্রভাসের ইন্ট্রোর হিন্ট পাওয়া যায়, যেটার জন্য হয়তো আরও টিজার আসবে, ট্রেলার আসবে। আর এই মুভিতে প্রভাসের ক্যারেক্টারের নাম হবে ভেরবা। এই মুভিতে প্রভাসের অপোজিশনে দেখা যাবে কমল হাসানকে, যার ক্যারেক্টারের নাম কালী। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এই মুভির বাজেট নাকি 600 কোটি। তো এই টিজারের মাধ্যমে তারা ক্যারেক্টার রিভিল করলো অমিতাভ বচ্চনের, আর এখান থেকেই তাদের মার্কেটিং শুরু। টিজারে যে ফুটেজটা দেখানো হয়েছে সেটা সম্পূর্ণটাই একটা প্লেসে, শুধুমাত্র কয়েকটা ফ্ল্যাশব্যাক সিন ছাড়া। তারা যে এখানে সেটটা তৈরি করছে সেটা লুকস অ্যান্ড ফিল সো গুড। এর আগে তারা যে অমিতাভ বচ্চনের পোস্টারগুলো তৈরি করছে সেগুলো থেকে বোঝাই যাচ্ছে মুভি অনেক হাই কোয়ালিটি হবে। এর আগের মুভি গণপথে অমিতাভ বচ্চনকে নিয়ে তারা যে পোস্টার তৈরি করেছিল শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য, মার্কেটিং বলতেছি কারণ মুভিতে শুধুমাত্র 5 মিনিটেই তাকে দেখানো হয়, তো কালকি মুভিতে যেন এমনটা না হয়। যদিও দুই মুভির লুক প্রায় সেম। এই মুভি রিলিজ হওয়ার কথা ছিল 2022 সালে, তারপর সেটা ডিলে হয়ে গেল 10 জানুয়ারি 2024। সেটা আবার পুশ করে নতুন ডেট রিলিজ করলো তারা 9 মে 2024। এখন দেখে মনে হচ্ছে সেটাও আরও আগে যাবে। রিপোর্ট হিসেবে মনে হচ্ছে যে 20 জুন হবে। হয়তো প্রভাসের সাথে কোনো ফুটেজ আসবে, না হলে পোস্টার আসবে, যেটার মাধ্যমে তারা তাদের রিলিজ ডেট ফাইনাল করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তার যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার এন্ড ইউ আর অসম।